মুসলিম নারীরা কেউ 3টে, কেউ 4টে, কেউ 5টা করে সব বাচ্চা নিচ্ছে। ভবিষ্যতে এই বাংলাতে হিন্দুরা মাইনর হয়ে যাবে। পশ্চিমবঙ্গের অবস্থা নাকি ভয়ঙ্কর। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এখানে প্রতি মুহূর্তে হু হু করে তাদের সংখ্যা বাড়ছে এবং মুসলিম নারীরা কেউ 3টে, কেউ 4টে, কেউ 5টা করে সব বাচ্চা নিচ্ছে এবং এরকম চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই বাংলাতে হিন্দুরা মাইনর হয়ে যাবে। তা আমার এক বন্ধু একদিন গ্রুপে এই কথাটি বললেন। আপনারা হয়তো শুনেছেন এইরকম কথা টিভি, মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, দিল্লির মিডিয়াতে তো বেশি শোনা যায়। তো তাকে কাউন্টার করাতে সে একটু ক্ষেপে গেল, বলল, ভাই দেখ, তোরা না শহরে থাকিস, বাস্তব থেকে অনেক দূরে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিয়ে তোরা পৃথিবী দেখিস। একবার আমার সাথে মুর্শিদাবাদে চল, ওই ছেলেটির আদিবাড়ি মুর্শিদাবাদ, তো বুঝতে পারবি যে সেখানকার গ্রামগুলোতে ধীরে ধীরে হিন্দুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তো সত্যি কি তাই? সংখ্যা কমে যাচ্ছে এবং বাঙালি মুসলিমেরা 3টে, 4টে, 5টা করে বাচ্চা নিচ্ছে। এই আলোচনায় আসবো এবং এই আলোচনা একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে হবে। আগে আপনারা এরকম আলোচনা শুনেছেন, কিন্তু রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে শুনেছেন, এক পেশে, অর্ধসত্য। দুটোভাবে আলোচনা, একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে সলিউশন। তো ফ্যাক্টে যাওয়ার আগে টিএফআর সম্পর্কে একটু বলে নিই, কারণ এই শব্দটি বারবার আসবে। টোটাল ফার্টিলিটি রেট, মানে নারী প্রতি শিশুর জন্মহার। একটি নারী যতগুলো শিশুর জন্ম দেয় তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডে, সেটি হলো টিএফআর। টিএফআর যদি 2 হয়, মানে একটি নারী, মানে একটি পরিবার যদি 2টো বাচ্চা নেয়, মানে টিএফআর যদি 2 রাখে, সেটাকে আইডিয়াল বলা হয়। কারণ তাহলে সেই দেশের বা সেই রাজ্যের জনসংখ্যা বাড়েও না, কমেও না। এটা একটা স্থিতাবস্থা। ডেমোগ্রাফি সায়েন্সে এটাকে স্টেশনারি ফেজ বলা হয়, একটা আইডিয়াল ফেজ। গোটা পৃথিবী জুড়ে সবাই, সব দেশ চায় যে তাদের টিএফআরটাকে 2.1 বা 2 রাখতে চায়, কারণ তাহলে জনসংখ্যা বাড়বেও না, কমবেও না। তার মানে প্রত্যেকটি ফ্যামিলি 2টো করে সন্তানের কথাই টিএফআরে আইডিয়াল বলা হচ্ছে। এই টিএফআর যখন 2 বা 2.1 হয়, তখন এটাকে আবার রিপ্লেসমেন্ট রেটও বলে। কারণ যেরকম বললাম যে সংখ্যা বাড়বেও না, কমবে না বলে রিপ্লেসড হলো শুধু। যেমন হাজব্যান্ড ওয়াইফ দুজন, তারা 2টো সন্তান নিলেন, তাদের বয়স হলো, তারা মারা গেলেন, কিন্তু দিনের শেষে তারা মারা যাওয়ার পরে দুজনকে রেখে গেলেন। ছিলেন 2জন, রেখে গেলেন 2জন। তো এই জন্য এটাকে 2.1 বলে। 0.1 অ্যাড করা হয় কারণে যে কিছু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টকে কনসিডার করে এটাকে 2.1 করা হয়, এই রিপ্লেসমেন্ট রেট। ঠিক আছে? তাহলে 2 যদি টিএফআর হয় তো সেটা আইডিয়াল। তো এবার একটু দেখে নেওয়া যাক যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কীরকম টিএফআর, মানে কারা 2টো করে সন্তান নিচ্ছেন আর কারা 2টোর অধিক করে সন্তান এখনও নিচ্ছেন। তো আমি 2012-র একটা ডেটা বার করলাম। এটা এনএফএইচএস এবং এসআরএস থেকে এই ডেটাটা নেওয়া, সবচেয়ে সেন্সিটিভ এবং পারফেক্ট এই ডেটা হয়। তা এইটার একটা ম্যাপ আছে, আমি ম্যাপটা পোস্ট করেছি কমেন্ট সেকশনে। আমার ভিডিওটাকে একটু পজ করে ম্যাপটা দেখতে পারেন, খুব পপুলার ওই ম্যাপটি, এবং 2012-র ডেটা থেকে নেওয়া। তো ওই ম্যাপে যেটা আছে, ঠিক আছে, সেটা হলো যে টিএফআর-এর ভিত্তিতে ভারতকে 2টো ভাগে ভাগ করা যায়। একটা অংশ 2টোর বেশি করে বাচ্চা নিচ্ছে, তার মানে তাদের টিএফআর রেট 2-এর অনেক উপরে, জনবিস্ফোরণ হচ্ছে একটা অংশে। আরেকটা অংশে 2-এর অনেক কমে তারা বাচ্চা নিচ্ছে বা 2 নিচ্ছে। ঠিক আছে? তো সেটা ডেমোগ্রাফি সায়েন্সে বা এতে এটাকে আইডিয়াল ধরা হচ্ছে, কারণ সেখানে পপুলেশন কন্ট্রোল হয়ে গেছে। তো যে অংশগুলোতে 2-এর ওপরে যারা বাচ্চা নিচ্ছে, টিএফআর 2-এর ওপরে, সেই রাজ্যগুলোর নাম একটু আমি একবার বলে দিচ্ছি: বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। এই অংশতে জনবিস্ফোরণ ঘটছে ভারতে, 2012-র ডেটা। আর বাকি যে অংশটা, তার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গ এবং সাউথ ইন্ডিয়ান স্টেট, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই সব অঞ্চলগুলো 2-এর নিচে। ঠিক আছে? তার মানে এখানে দ্বিবাচ্চা নীতি এরা অ্যাডপ্ট করে ফেলেছে। এখানে জনবিস্ফোরণ হচ্ছে না, জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু মুসলিম মিলে আমরা 1.5 মানে 1.6 করে বাচ্চা নিই একটি পরিবারে। সেই জন্যই টিএফআর 1.6। যেটা 2016 এবং 2024-25-এর যে ডেটা, সেই ডেটাতে এটা 1.4 হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের টিএফআর
পৃথিবীর যে উন্নত যে দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তার সঙ্গে ম্যাচ করে করে চলে লাস্ট 25 বছর ধরেই। আজ 1.4, ইউরোপিয়ান কান্ট্রিগুলো 1.3, 1.4, 1.2 এর কাছাকাছি, ঠিক আছে। এবং কেরালাও তাই, জম্মু কাশ্মীরও তাই, সব 2-এর নিচে 2014 ডেটায়। তো এই একই গ্রুপে পড়ে জম্মু কাশ্মীর, যেখানে মুসলিম, কেরালা, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ যেরকম বললাম, এরা সবাই 2-এর নিচে। তো এবার একটু আসি আসল কথায়, প্রথম কথাটায়, যে পশ্চিমবঙ্গের টিএফআর যদি 1.6 হয়, তার মানে পশ্চিমবঙ্গের 35% মুসলিম এবং পশ্চিমবঙ্গের 65% যে হিন্দু, এই তাদের গড় টিএফআর হলো 1.6। তাহলে মুসলিম মহিলারা যদি 3টে, 4টে, 5টা, মানে তারা যদি তাদের টিএফআরটাকে 4, 5 এইরকম যদি রাখে, এরকম যদি হয় আমার সেই বন্ধুর বক্তব্য অনুযায়ী, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি সন্তানও যদি অন্তত 10 বছর ধরে না হয়, কোনো সন্তান জন্মালো না কোনো হিন্দুর বাড়িতে পশ্চিমবঙ্গে, তবে, এবং মুসলিমেদের, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম, বাঙালি মুসলিমদের তাদের টিএফআর, মানে তারা কেউ সবাই 4টা, 5টা করে বাচ্চা নিচ্ছে, তবে কেবলমাত্র আমাদের এখানে 1.6 তাহলেও বোধহয় আসবে না। তার মানে বোঝাই যাচ্ছে ওটি একটি মিথ্যে কথা, এবং সম্পূর্ণ প্রোপাগান্ডার, মিথ্যে প্রোপাগান্ডার শিকার হয়ে, বুঝে হোক বা না বুঝে হোক, আমার ওই বন্ধুটি ওই কথাটি বলেছে। পশ্চিমবঙ্গের টিএফআর 1.6 হিন্দু মুসলিম মিলিয়ে, হিন্দুর 1.2 আর মুসলিমের হলো 2, এই দুটো ম্যাচ করে গড় করে হলো 1.6। তার মানে পশ্চিমবঙ্গের মুসলিম মহিলারা অ্যাভারেজে 2টো করে বাচ্চা নেন, আর পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা অ্যাভারেজে 1.2 করে বাচ্চা নেন, ঠিক আছে। আপনার আইডিয়ার সাথে কি মিলল? আপনি হয়তো হিন্দুটা মেলান আগে, পরেরটা আসছি। আপনি দেখুন, বাস্তবে তাই পাবেন। আমার বন্ধুবান্ধবের পরিসরে বেশিরভাগই একটি করে বাচ্চা, এবং তাদের মধ্যে 2-3 জন আছে সন্তান নেয়নি, আর 3-4 জন 5 জন আছে যে যারা 2টো করে সন্তান নিয়েছে। ওই অ্যাভারেজে কিন্তু 1.2ই আসবে, এবং এই 1.2 হিন্দু বাঙালিদের গ্রামে একটু বেশি, শহরে কিন্তু আরও কম। শহরে বোধহয় 1 হয়ে গেছে, ঠিক আছে, গ্রামে আর একটু বেশি। তো এই নিয়ে হিন্দু বাঙালির 1.2 মিলে যাচ্ছে। মুসলিমের ক্ষেত্রেও মিলছে, মিলতেই হবে, ঠিক আছে। কারণ এই যে তথ্যগুলো, এনএফএইচএস ডেটা বা কি বলে সেন্সাস বলুন, বা এসআরএস এর ডেটা করুন, দেখুন, জানুন, মাথাটাকে খুলতে হবে, ঠিক আছে। কোথাও আপনি দেখছেন 3টে, 4টে, 5টা করে, 6টা করে, এটা আপনার প্রবলেম, আপনার মস্তিষ্কের প্রবলেম। কারণ আপনি ভারতের এনএফএইচএস ডেটা, এসআরএস ডেটা, সেন্সাস, তার উপরে দাঁড়িয়ে যে ফিনান্স কমিশন, এই যে রাষ্ট্রের পরিকল্পনা, রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট স্কিম, সব কিছু এর উপরে দাঁড়িয়েছে। আপনি এর থেকে বড় না, আপনি দেশের থেকে বড় না। সুতরাং আপনি কি ভাবছেন সেটা আর ইম্পর্টেন্ট নয়। পশ্চিমবঙ্গের মুসলিম 2 আর হিন্দু টিএফআর হলো 1.2, তাহলে গ্যাপ হলো 0.8। এই 0.8 যদি দীর্ঘদিন একটি মুসলিম অধ্যুষিত এলাকাতে দীর্ঘদিন ধরে এইরকম যদি 0.8-এর গ্যাপ চলতে থাকে, তাহলে খুব সহজেই কিন্তু সেই অঞ্চলে যে হিন্দুর সংখ্যা কমবে, হিন্দু ডাইলুট হবে, এটাই বাস্তব। বন্ধুর ওই দ্বিতীয় বক্তব্যটি কিন্তু সত্য, ও ঠিকই বলেছে যে, এবং বাস্তবেও তাই, 0.8-এর যে গ্যাপ, মুসলিম বাঙালিরা 2টো করে বাচ্চা নিচ্ছে, আর হিন্দু বাঙালিরা 1.2 করে বাচ্চা নিচ্ছে। এইটা দীর্ঘদিন চলতে থাকলে হিন্দুরা কিন্তু সংখ্যা কমবে বা ডাইলুট হবে। তো এটা ঠিক স্বাধীনতার পর থেকে এই মালদা এবং মুর্শিদাবাদে হিন্দুর সংখ্যা অবশ্যই কমেছে। সলিউশনটা কি? সলিউশন কারো দিকে আঙুল তোলা নয়, ওরা বেড়ে যাচ্ছে, ওরা বেড়ে যাচ্ছে। আরে মশাই, আপনি বেশি শিক্ষিত হয়ে গেছেন, আপনি বেশি উন্নত হয়ে গেছেন বলে 2-এর থেকে কমতে 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 আজকে
1.2, কোথায় রিপ্লেসমেন্ট রেট হচ্ছে 2 বা 2.1, আর আপনি দাঁড়িয়ে আছেন 1.2-তে, তো অবশ্যই আপনি কমবেন। সমস্যা তো আপনার। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমরা আপনার কানে বন্দুক ঠেকিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে কেউ বলেনি যে তুমি হিন্দু, তুমি 2টো করে বাচ্চা নিও না। কেউ আপনাকে বলেনি, আপনি নিজে নিচ্ছেন না, আপনি নিজে রিপ্লেসমেন্ট রেটের থেকে এত নিচে দাঁড়িয়ে আছেন, আর দোষ দেবেন অন্যকে। এবার হাসবে তারা, ওরা মজা করে বলবে যে ভাই বাঙালি হিন্দু, তুই নিজে সমস্যা তোর, তুই আমার দিকে আঙুল তুলছিস, তুই তোর টিএফআরটাকে বাড়িয়ে 2 হ, আমার কাছে হ, আইডিয়াল হ, আমরা দুজনেই একসাথে বাড়ি, সমস্যা ভাই তোর। আর যদি আরও মজা করেই বলছি, যদি মুচকি হেসে বলে যে আমার দিকে আঙুল তোলার আগে তুই হিন্দু মুসলিম করে আমার দিকে আঙুল তুলছিস, তাহলে তার আগে ওই যে রাজ্যগুলো টিএফআর, মানে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, যাদের টিএফআর 3 বা 3-এর ওপরে আছে, যারা 3টে 3.5টে করে বাচ্চা নিচ্ছে, সেখানকার হিন্দুও নিচ্ছে, সেখানকার মুসলিমও নিচ্ছে, তো তুই আগে তাহলে ওখানকার হিন্দুদেরকে আঙুলটা তোল, তারা কমাক আগে, তারপরে আমি 2-এর নিচে কমাবো। আর আমি 2-এর নিচে কমাবই বা কেনই বা কমাবে? 2 তো আইডিয়াল। তাহলে সলিউশনটা কি? সলিউশন একটাই, যে হিন্দু বাঙালিকে বাচ্চা বেশি নিতে হবে, 2টো করে বাচ্চা নিতেই হবে, যেটা গোটা পৃথিবী জুড়ে সত্য। জাপান, এবং এখানে একটা বলা, যে এই যে বললাম বাচ্চা নিতেই হবে, আমি নিদান দিচ্ছি, আমি আমি এই নিদান দেওয়ার কারণ, বাচ্চা নেওয়া বা না নেওয়া একটি দম্পতি যখন এই সিদ্ধান্তটি নেয়, বুঝবেন এটা একেবারে একটি ব্যক্তিগত এবং আর্থসামাজিক অ্যাসপেক্টগুলো জুড়ে থাকে, ঠিক আছে? এবং কেউ নিদান দিচ্ছে ফেসবুকে বলেই যে টিএফআর বেড়ে যাবে হিন্দু বাঙালির, এরকমটি হবে না। যাক, ভিডিও অনেক বড় হলো, ভিডিওতে আমার কিছু বলার মতন আর কোনো জায়গায় রইলো না। এইটা কিন্তু বাস্তব, যে ওনার ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম, মানে আমার মাইন্ড যেটা বলে এটা সত্যি কথা একদম। উনি যে কথাগুলো বলেছে একদম আমার মনে হয় না উনি কোনো খারাপ কথা বলেছে, এটা বাস্তব কথাই তো, যে আমাদের টিআরএফ, সত্যি যে টিআরএফ যেটা উনি বললো ভাই, ওটা সত্যি অনেক কম। দেখবে আমাদের হিন্দু বাঙালিরা না একটার বেশি 2টো বাচ্চা নিতে চায় না, হতে পারে এই জন্য তো হিন্দু জনসংখ্যা কমছে। উনি যে কথাগুলো বলছে একদম ওনার কথা লজিক আছে ভাই, লজিক আছে। তোমরাও বিষয়গুলো ভেবে দেখো, বা ভিডিওটা তো তোমরা পুরো আমার সবসময় দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা বুঝতে হবে যে আমরা সবসময় দোষ দিই, অন্য কাউকে দোষ দিই যে ওদের জন্য হচ্ছে না, এটা বাজে কথা। যে মানে আমি আমার ওপিনিয়ন থেকে বলছি, আমার সাথে দাদা ফাদারা আছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়েছে, একটার বেশি কেউ নেয়নি, জানি না। আমি বলি যে একটা কেন, 2টো তো নিতে পারিস। বলছে না, কে খাওয়াবে, এই সেই অনেক প্রবলেম, ঠিক আছে? উনি যে কথাটা বলছে একেবারে ফেলে দেওয়ার কথা না, এর লজিক আছে ওনার কথাতে, একদম 100% বাস্তব কথা বলেছে। তোমাদের কি মতামত ওনার কথা নিয়ে? আজকে আমি বেশি বড় করতে চাই না ভিডিও, আজকে ভিডিও অলওয়েজ এমনিতেই বড় হয়ে গেল, আর এখানে আমি কমেন্ট পড়তে চাচ্ছি না, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে। তোমরা জানিও যে তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত। আমার যদি ওপিনিয়ন তোমরা জিজ্ঞেস করো যে দাদা তোমার কী মতামত, আমি বলবো উনি যে কথাগুলো বলেছে একদম বাস্তব কথা বলেছে, সত্যি কথা বলেছে, যে আমাদের হিন্দু জনসংখ্যা কমার পিছনে দায়ী শুধুমাত্র আমরাই, অন্য কেউ দায়ী না, আমরাই আমাদের দায়ী। তো যাই হোক, তোমরা জানিও। আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এটাও সত্যি কথা যে কোনো মুসলিম এসে বলেনি এখানে বন্দুকটা লাগিয়ে বলছে তুই আর বাচ্চা কাচ্চা নিবি না, এটা সত্যি কথা, আমরাই নিচ্ছি না, আমরাই, আমাদের ধর্মের লোকরাই নিচ্ছে না, ছেলেমেয়েরা নিতে চাইছে না কেন। আর তার থেকে বড় কথা, এখন তো কেউ বিয়েই করতে চায় না। যেমন মুসলিম সম্প্রদায়টা কী আছে, ওদের 18-19 বছর হলে বা 22-23 বছর হলে ছেলেদের বাধ্যতামূলক বাড়ি থেকে জোর জবরদস্তি প্রেশার দিয়ে বিয়ে দেওয়ানো হয়। বাট আমাদের মধ্যে তো এখন ছেলেমেয়েরা বিয়েই করতে চায় না। আমার মনে হয় আজ থেকে বিগত 10 বছর পরে বিশ্বাস করে ছেলেমেয়েরা বিয়ে করবে না, অ্যামাজন থেকে বাচ্চা অর্ডার করবে, যে একটা বাচ্চা লাগবে, আমি অ্যাডাপ্ট করতে চাই, বাংলা কথা, ঠিক আছে? এটা হয়তো হবে ভবিষ্যতে। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, তোমাদের কি মন্তব্য, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের এই মাইন্ড দিয়ে এই বিষয় এনার কথাটা ভাববে, একদম কেউ উল্টোপাল্টা বকে খিস্তি খামারি মারবে না ওনাকে, একদম মাইন্ড দিয়ে ওনার কথাটা ভাববে। আজকে আমাদের এখানে শেষ করছি, বাই বাই, ভালো থেকো বন্ধুরা।